হ্যালো এবং এই অধিবেশনে স্বাগত জানাই। হাই ফ্রিকোয়েন্সি পদ্ধতিতে ত্বকের বিভিন্ন সমস্যার চিকিৎসার জন্য একটি হাই ফ্রিকোয়েন্সি বৈদ্যুতিক তরঙ্গ ব্যবহার করা হয়। উদ্দেশ্য এই সেশনের শেষে আপনি হাই ফ্রিকোয়েন্সি ফেশিয়াল ডিভাইস এবং এর বিভিন্ন অংশ বর্ণনা করতে পারবেন। হাই ফ্রিকোয়েন্সি ফেশিয়াল ডিভাইস প্রয়োগ ব্যাখ্যা করতে পারবেন আর হাই ফ্রিকোয়েন্সি ফেশিয়াল ট্রিটমেন্ট করে দেখাতে পারবেন। হাই ফ্রিকোয়েন্সি ডিভাইস এবং এর অংশগুলো। হাই ফ্রিকোয়েন্সি ডিভাইস একটি হ্যান্ডহেল্ড ইলেকট্রনিক টুল যা ত্বকের যত্নের জন্য ব্যবহৃত হয়। এই ডিভাইসটি গঠিত হয় মেইন ইউনিট, গ্লাস ইলেকট্রোড এবং ইন্টেন্সিটি কন্ট্রোল। মেইন ইউনিট ট্রিটমেন্টের সময় সহজে হ্যান্ডেল করতে সাহায্য করে। গ্লাস ইলেকট্রোড নানা আকারে এবং মাপে পাওয়া যায়। ফেশিয়ালের জন্য সাধারণভাবে ব্যবহৃত ইলেকট্রোডগুলো হল বাল্ব ইলেকট্রোড, মাশরুম ইলেকট্রোড এবং স্পুন ইলেকট্রোড। বাল্ব ইলেকট্রোড হল একটি সূক্ষ্ম পয়েন্টেড ইলেকট্রোড যা ত্বকের নির্দিষ্ট সমস্যাগুলি টার্গেট করতে ব্যবহৃত হয়, যেমন ইন্ডিভিজুয়াল ব্লেমিসেস, অ্যাকনে স্পট বা স্কিন ট্যাগ। মাশরুম ইলেকট্রোড এইটি মুখের বড় অংশ যেমন কপাল, চিবুক এবং চোয়াল ট্রিট করতে ব্যবহার করা হয়। স্পুন ইলেকট্রোড চোখের নিচের অংশ, নাকের চারপাশ অথবা লিপ লাইনের মতো ছোট জায়গা টার্গেট করতে ব্যবহৃত করা হয়। ইন্টেন্সিটি কন্ট্রোল এই ডিভাইসটিতে সাধারণত একটা ইন্টেন্সিটি কন্ট্রোল ডায়াল আছে যা হাই ফ্রিকোয়েন্সি কারেন্টের স্ট্রেংথ অ্যাডজাস্ট করে। হাই ফ্রিকোয়েন্সি ডিভাইসের প্রয়োগ। একটি উচ্চ ফ্রিকোয়েন্সি ফেশিয়াল ডিভাইস হল একটি বিউটি টুল যা ত্বকের বিভিন্ন সমস্যা, চিকিৎসা এবং সামগ্রিকভাবে ত্বকের স্বাস্থ্যের উন্নতি করতে উচ্চ ফ্রিকোয়েন্সি কারেন্ট ব্যবহার হয়। এই ডিভাইসটি এর জন্য ব্যবহৃত হয় অ্যাকনে ট্রিটমেন্ট, স্কিন রেজুভিনেশন, পোর রিফাইনমেন্ট, আন্ডার আই এরিয়া ট্রিটমেন্ট, ব্লাড সার্কুলেশন ইমপ্রুভমেন্ট এবং প্রোডাক্ট অ্যাবজর্পশন। ক্লায়েন্ট যদি নিম্নলিখিত পরিস্থিতিগুলির মধ্যে কোনোটির কথা বলে তবে আমাদের ফেশিয়ালের সময় হাই ফ্রিকোয়েন্সি ডিভাইস ব্যবহার করা উচিত নয়। গর্ভাবস্থা, হার্টের অবস্থা, পেসমেকার অথবা মেটাল ইমপ্ল্যান্ট, মৃগী এবং খিঁচুনি ব্যাধি, খোলা ঘা, কাটা অথবা ত্বকের সংক্রমণ, ক্যান্সার অথবা টিউমার এবং অ্যাক্টিভ রোসেসা এবং খুব বেশি মাত্রায় সেন্সিটিভ স্কিন। হাই ফ্রিকোয়েন্সি ফেশিয়াল ট্রিটমেন্টের আগে ক্লায়েন্টকে তৈরি করা। ক্লায়েন্টের সাথে বিশদ আলোচনা করে শুরু করুন। তাদের ত্বকের সমস্যা, অ্যালার্জি, মেডিকেল কন্ডিশন এবং তারা যে ওষুধ খায় সেই সম্পর্কে জিজ্ঞাসা করুন। হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট তাদের জন্য উপযুক্ত কিনা এবং কোনো পরিবর্তন করা প্রয়োজন কিনা তা নির্ধারণ করতে এই তথ্য সাহায্য করবে। ক্লায়েন্টকে কনসেন্ট ফর্মে সাইন করতে বলুন। ডিসইনফেক্টেন্ট ওয়াইপস দিয়ে হাই ফ্রিকোয়েন্সি ডিভাইস স্যানিটাইজ করুন। আপনার ক্লায়েন্টের উপর হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট শুরু করার আগে আপনার হাত সোপ এবং জল দিয়ে ধুয়ে নিন। ক্লায়েন্টকে সব গয়না এবং পোশাক খুলে ফেলতে বলুন, কারণ এইগুলো পদ্ধতিতে বাধার সৃষ্টি করে, এবং স্যালন গাউন দিয়ে ক্লায়েন্টকে ঢেকে দিন। ক্লায়েন্টকে আরাম করে ফেশিয়াল বেডে শুইয়ে দিন। তারপর ক্লায়েন্টের হেয়ারলাইনের চারপাশে হেডব্যান্ড লাগিয়ে দিন। এরপর আপনি পদ্ধতি শুরু করতে পারেন। হাই ফ্রিকোয়েন্সি ফেশিয়াল ট্রিটমেন্টের পদ্ধতি। হাই ফ্রিকোয়েন্সি ফেশিয়াল ট্রিটমেন্ট পদ্ধতির 5টি মূল স্টেপ আছে। তা হল: ধাপ 1, ক্লায়েন্টের মুখ পরিষ্কার করা। ধাপ 2, ইলেকট্রোড বেছে নিন। ধাপ 3, কন্ডাকটিভ জেল লাগান। ধাপ 4, ত্বকে ইলেকট্রোড চালনা করুন। ধাপ 5, ত্বক ময়শ্চারাইজ করুন।
আসুন বিস্তারিতভাবে প্রতিটি ধাপ দেখা যাক। কটন প্যাড ব্যবহার করে ক্লেনজিং মিল্ক দিয়ে ক্লায়েন্টের মুখ থেকে মেকআপ মুছে শুরু করুন। ঘাড় থেকে শুরু করে কপাল পর্যন্ত যান। মৃদু ক্লেনজার ব্যবহার করে ক্লায়েন্টের মুখ পরিষ্কার করুন এবং গরম জল দিয়ে ধুয়ে নিন। খুব অল্প পরিমাণে ক্লায়েন্টের মুখে লাগান এবং চোখের সংবেদনশীল স্থান বাদ দিয়ে আলতো করে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। যেসব জায়গায় বেশি এক্সফোলিয়েশনের প্রয়োজন হতে পারে সেই দিকে মনোযোগ দিন, যেমন টি জোন বা কনজেশন এরিয়া। ত্বক এক্সফোলিয়েট করার সময় আলতো চাপ দিয়ে মৃদু এক্সফোলিয়েশন করুন। স্ক্রাব বা ব্রাশের মতো ফিজিক্যাল এক্সফোলিয়েট ব্যবহার করলে খুব জোরে স্ক্রাব করবেন না, কারণ এতে ত্বকের সমস্যা সৃষ্টি হতে পারে। এক্সফোলিয়েশন সম্পূর্ণ হয়ে গেলে ঈষৎ উষ্ণ জলে ডুবানো একটি ফেশিয়াল স্পঞ্জ দিয়ে ক্লায়েন্টের মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন এবং টিস্যু পেপার ব্যবহার করে শুকিয়ে নিন। যে কোনো ইলেকট্রোড বেছে নেওয়ার আগে আপনাকে ক্লায়েন্টের ত্বক বিশ্লেষণ করতে হবে। এইটা আপনাকে হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্টের সময় নির্দিষ্ট স্থানে ফোকাস করতে সাহায্য করবে। এমন একটা ইলেকট্রোড বেছে নিন যা মুখের সেই স্থানের জন্য উপযুক্ত যেখানে আপনি ট্রিটমেন্ট দেবেন। আপনি একই মুখের দুটি স্থানে দুই রকমের ইলেকট্রোড ব্যবহার করতে পারেন। হাই ফ্রিকোয়েন্সি ইউনিট ডিভাইসের সাথে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি কন্ডাক্টিভ জেল বেছে নিন। পরিষ্কার স্ট্যাপুলা দিয়ে অল্প পরিমাণে কন্ডাক্টিভ জেল নিন। জেলটি হাই ফ্রিকোয়েন্সি ডিভাইস থেকে ত্বকে ইলেকট্রিক্যাল কারেন্ট প্রবাহিত করতে সাহায্য করে। এইটি ইলেকট্রোডের সাথে সরাসরি স্পর্শ থেকে ত্বককে রক্ষা করতেও সাহায্য করে। ক্লায়েন্টের মুখের নির্দিষ্ট স্থানে সমানভাবে কন্ডাক্টিভ জেল লাগিয়ে দিন। নিশ্চিত করুন যে হাই ফ্রিকোয়েন্সি ডিভাইসটি সঠিকভাবে পাওয়ার সোর্সের সাথে যুক্ত করা আছে এবং ঠিকভাবে কাজ করছে। হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট শুরু করার আগে ক্লায়েন্টকে ট্রিটমেন্টের সময় যেই ধরনের সেন্সেশন হবে সেটার সম্পর্কে জানান, যা সাধারণত মৃদু টিংলিং বা ওয়ার্মিং সেন্সেশন। হাই ফ্রিকোয়েন্সি ডিভাইসটি চালু করুন এবং প্রয়োজনীয় সেটিংয়ে ইনসেনসিটিভিটি লেভেল অ্যাডজাস্ট করুন। লোয়েস্ট সেটিং দিয়ে শুরু করুন এবং প্রয়োজন মতো ধীরে ধীরে ইনসেনসিটিভিটি বাড়ান। ক্লায়েন্টের মুখে প্রয়োগ করার আগে আপনি আপনার হাতের উপর পরীক্ষা করুন। ত্বকের কাছে ইলেকট্রোড রাখুন এবং এইটিকে ছোট সার্কুলার এবং সুইপিং মোশনে ট্রিটমেন্ট স্থানের উপর দিয়ে চালান। ইলেকট্রোডটি ত্বকের সংস্পর্শে আসার সাথে সাথে ইলেকট্রিক্যাল কারেন্ট ইলেকট্রোডের মধ্যে দিয়ে যায় এবং ত্বকের হালকা ওয়ার্মিং সেন্সেশন সৃষ্টি হয়। এইটা একটা ভালো প্র্যাকটিস। কোনো রকম অস্বস্তি বা জ্বালা এড়াতে সব সময় ইলেকট্রোড চলমান রাখতে হবে। সমস্ত ট্রিটমেন্টের সময় আলতো এবং উপযুক্ত চাপ মেনটেন করতে হবে। অ্যাকনে, ফাইন লাইন বা কনজেস্টেড পোরসের মতো সমস্যাযুক্ত জায়গাগুলিতে ফোকাস করুন, যেখানে ইলেকট্রিক্যাল কারেন্ট ব্লাড সার্কুলেশনকে বাড়াতে এবং নিরাময়কে উন্নত করতে সাহায্য করতে পারে। আপনি স্থির গতিতে ত্বকের উপর ইলেকট্রোড চালান। ক্লায়েন্টের আরামের মাত্রা ঠিক রাখতে ট্রিটমেন্ট চলাকালীন নিয়মিতভাবে তাদের দিকে নজর দিন। এই ট্রিটমেন্টের সময়সীমা 10 থেকে 15 মিনিট। একবার ট্রিটমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে ডিভাইসটি বন্ধ করে দিন এবং গরম জল দিয়ে ফেশিয়াল স্পঞ্জ ব্যবহার করে অতিরিক্ত কন্ডাক্টিভ জেল মুছে ফেলুন। ক্লায়েন্টের মুখে কটন প্যাড দিয়ে ফেশিয়াল লোশন লাগান। ক্লায়েন্টের মুখ টিস্যু পেপার দিয়ে শুকনো করুন। ত্বক শুদ্ধ এবং হাইড্রেট করতে মৃদু ময়েশ্চারাইজার লাগান। এখানেই আমাদের এই সেশন শেষ হলো। এটা শেষ করার আগে দেখে নিই কি কি জরুরি কথা শিখলাম।
হাই ফ্রিকোয়েন্সি ফেসিয়াল যন্ত্র এবং তার বিভিন্ন অংশ, হাই ফ্রিকোয়েন্সি ফেসিয়াল যন্ত্রের ব্যবহার এবং হাই ফ্রিকোয়েন্সি ফেসিয়াল চিকিৎসার পদ্ধতি। দেখার জন্য ধন্যবাদ। পরের সেশনে দেখা হচ্ছে তাহলে।